2024 সালের 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে দেশের রাজনীতির অন্যতম কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন থেকে রাজনীতিমুক্ত হলের সিদ্ধান্ত আদায় করে নিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর 8 আগস্ট শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের রাজনীতি কিছুটা চোখে পড়লেও ছাত্রলীগের রাজনীতি নিষ্ক্রিয় হয়ে গেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্র দল, যে কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এবং জুলাইয়ে হামলার জড়িত থাকা একাধিক জন স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে 9 আগস্ট শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। রাত 1:30টার দিকে উপাচার্য শিক্ষার্থীদের বলেছেন তিনি হলে ছাত্র রাজনীতি না রাখার আগের সিদ্ধান্তই বহাল রাখছেন। তবে উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে হলগুলোতে ছাত্র সংগঠনগুলোকে ডাকসু কেন্দ্রিক যে কার্যক্রম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল তা করতে দিতে হবে। হল পর্যায়ে 17 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। তবে যদি নির্দিষ্ট কোনো দলের ব্যাপার থাকে তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কমিটির এই পরামর্শটা দরকার যে ছাত্র সংগঠনগুলো ডাকসু প্রক্রিয়ায় কিভাবে অংশ নেবে এবং কমিটি না দিয়ে কিভাবে এগিয়ে যাবে। তাদের তো কাজ করতে হবে, তবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় চায় না তারা নিয়মিত রাজনীতি করুক। এসব নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে বলে জানিয়েছেন উপাচার্য। উপাচার্য জানিয়েছেন, 2014 সালে জুলাইতে শিক্ষার্থীরা যে দাবি আদায় করে নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনও চায় সেই সিদ্ধান্তই বহাল থাকুক। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত হচ্ছে হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না, তবে কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাজনীতি করা যাবে। সম্প্রতি 29 জুলাই ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হবে। বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডেস্ক রিপোর্ট, জাজিয়াদিন।